নতুন বাড়ি যারা করছেন, আপনাদের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই থাকে যে টয়লেট কোন দিকে করব। এতদিন বৈদিক মতে যে বাস্তুশাস্ত্র সেটাকে অনুসরণ করা হতো, এখন আর করা হচ্ছে না। কারণ কি? কারণ একটাই, এতদিন যে প্যাটার্নে বাড়ি তৈরি করা হতো, ধরুন আমাদের বাবা কিংবা ঠাকুরদার আমলে যে প্যাটার্নে বাড়ি তৈরি করা হতো, এখন আমরা কিন্তু সেই প্যাটার্নে বাড়ি তৈরি করি না। এতদিন টয়লেট হতো বাড়ির বাইরে, কিচেন হতো বাড়ির বাইরে, কিন্তু আমরা এখন একই সাথে কম্বাইন করে সমস্ত কিছু করছি। তো এখনো যদি আপনি বৈদিক মতে অর্থাৎ প্রাচীন যে বাস্তুশাস্ত্রকে অনুসরণ করা হতো সেই মতেই যদি করতে চান, তাহলে আপনার বাস্তুতে নেগেটিভ এনার্জি কিন্তু অবশ্যই থাকবে, আর বাস্তুর যে পজিটিভ রেজাল্ট সেটা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আজ আলোচনা করব যে মডার্ন বাস্তু অনুযায়ী বিশ্বকর্মার প্রকাশের যে নিয়ম রয়েছে সেটা অনুযায়ী আপনি বাড়ির কোন দিকে টয়লেট করতে পারেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা বাস্তু বিচার করতে চাইছেন, যারা বাস্তুকে কারেকশন করতে চাইছেন, নাম্বার শুধুমাত্র ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন আপনাদেরকে একটু হাতে কলমে বোঝানোর চেষ্টা করি। একই সাথে আপনাদেরকে বলবো যে অন্য জোনে, যে জোনে বাথরুম হওয়া উচিত নয়, যে জোনে টয়লেট হওয়া উচিত নয়, সেই জোনের মধ্যে যদি কোনোভাবে টয়লেট চলে আসে, তাহলে আমাদের জীবনে কোন কোন দিক থেকে নেগেটিভ প্রভাব পড়তে পারে। চলুন হাতে কলমে একটু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ধরুন এটা আপনার সম্পূর্ণ বাড়ি, আর আপনার সম্পূর্ণ বাড়িকে আপনি 16টি জোনে ভাগ করেছেন। নর্থ, নর্থ নর্থ ইস্ট, নর্থ ইস্ট, ইস্ট নর্থ ইস্ট, ইস্ট, ইস্ট সাউথ ইস্ট, সাউথ ইস্ট, সাউথ সাউথ ইস্ট, সাউথ, সাউথ সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, ওয়েস্ট সাউথ ওয়েস্ট, ওয়েস্ট, ওয়েস্ট নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট এবং নর্থ নর্থ ওয়েস্ট। এই 16টি জোনে আপনার বাস্তুকে ভাগ করার পর আপনি কোন জোনের মধ্যে টয়লেট করতে পারবেন, কোন জোনের মধ্যে টয়লেট করলে আপনার বাস্তুতে কোনো নেগেটিভ প্রভাব পড়বে না। তো এর জন্য মডার্ন বাস্তুতে দুটি জোনকে সিলেক্ট করা হয়েছে। সেগুলি কি কি? সেগুলি প্রথমত আপনার বাড়ির সাউথ ওয়েস্ট, আপনি আপনার বাড়ির সাউথ ওয়েস্টে টয়লেট করতে পারেন। একই সাথে আরেকটি জোন রয়েছে যে জোনে আপনি টয়লেট করতে পারেন অথবা সেফটি ট্যাঙ্কও করতে পারেন, সেটা হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট। এই দুটো জোনের মধ্যে আপনি টয়লেট অবশ্যই করতে পারেন। অনেকের মধ্যে প্রশ্ন থাকবে যে বাদ বাকি জোনে কি টয়লেট করা যাবে না? অবশ্যই যাবে, তবে সেক্ষেত্রে আপনাকে রেমেডি ব্যবহার করতে হবে। বাস্তুতে কিছু সহজ রেমেডি রয়েছে যেটা ব্যবহার করলে আপনার টয়লেট থেকে যে নেগেটিভ রেজাল্ট বাস্তুতে ছড়িয়ে পড়ে তার থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। তো এখানে দেখুন, এবার আলোচনা করি যে আপনার বাস্তুতে এই দুটি জোন বাদে আপনি যদি ধরুন কোনো রেমেডি ব্যবহার করছেন না, আর এই দুটি জোনের মধ্যে কোনো জোনে আপনার টয়লেটও পড়ছে না, তাহলে আপনার বাস্তুতে কোন কোন দিক থেকে নেগেটিভ প্রভাব আসতে পারে। তো আপনার বাড়িতে টয়লেট কোথায় আছে এখান থেকে মেলানোর চেষ্টা করুন, আর সেই জোনের অ্যাট্রিবিউট থেকে আপনি বঞ্চিত হচ্ছেন কিনা সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন এখানে প্রথমে আসছে নর্থ, অর্থাৎ উত্তর দিকে যদি আপনার বাড়ির টয়লেট থাকে, সেই পরিবারের মানুষদের মানি সংক্রান্ত সমস্যা অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে সমস্যা অবশ্যই থাকবে, গ্রোথ আসতে চাইবে না, প্রমোশন হতে চাইবে না, নতুন সুযোগ সুবিধা একেবারেই আসা বন্ধ হয়ে যাবে। একই সাথে যারা সেলসের সাথে যুক্ত আছেন, সেলসের দিক থেকেও সমস্যা নিশ্চিতভাবেই দেখা দেবে। এর পরের যে জোন অর্থাৎ উত্তর উত্তর পূর্ব, এই জোনের মধ্যে যদি টয়লেট আসে, এটা হচ্ছে স্বাস্থ্যের দিক। তো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকবে। একই সাথে সেই পরিবারের মানুষদের ইমিউনিটি পাওয়ার একেবারেই কমে যাবে, রিকভারি হতে চাইবে না, উদ্যমের দিক থেকে সমস্যা আসবে, ডাক্তার, হসপিটাল এই সংক্রান্ত দিক থেকে খরচ হতেই থাকবে। এবার আসছে প্রপার নর্থ ইস্ট। দেখুন অন্যান্য জোনের মধ্যে টয়লেট থাকলে তার একটা রেমেডি রয়েছে, সেই রেমেডি ব্যবহার করলে সেই জোনের অ্যাট্রিবিউট থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন। তবে প্রপার নর্থ ইস্টে যদি কোনোভাবেই টয়লেট চলে আসে, এর কিন্তু বাস্তবমতে কোনো রেমেডি নেই। তো প্রপার নর্থ ইস্টে যদি কোনোভাবে টয়লেট চলে আসে, সেই বাড়ির মানুষদের মানসিক দিক থেকে সমস্যা থাকবেই, মেন্টাল স্টেবিলিটির দিকটা একেবারেই নষ্ট হয়ে যাবে, মানসিক দিক থেকে কোনো আশার আলো তারা কখনো দেখতে পারবে না। এমন ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রপার নর্থ ইস্টে যদি টয়লেট থাকে, কিচেন থাকে, সেই বাড়ির মানুষদের ক্যান্সার, প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা অনেক অংশেই বেড়ে যায়। তো অন্য যে জনে টয়লেট থাকে থাকুক, প্রপার নর্থ ইস্টে যেন কোনোভাবেই টয়লেট না থাকে, কারণ বাস্তু মতে এই অংশে রয়েছে
বাস্তু পুরুষের মাথা। তো আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আপনার বাড়ির প্রপার নর্থ ইস্টে কোনোভাবেই টয়লেট অথবা কিচেন না চলে আসে। এবার আসছে ইস্ট নর্থ ইস্ট। এই জোনের মধ্যে যদি কোনোভাবেই টয়লেট চলে আসে, সেক্ষেত্রে কিন্তু সেই পরিবারে বসবাসকারী মানুষদের মধ্যে আনন্দ ফুর্তির জায়গাটা একেবারেই শেষ হয়ে যাবে। মনোরঞ্জন তারা কোনোভাবেই করতে চাইবে না, হঠাৎ করে এরা মেজাজও হারাতে পারে। নেক্সট যে জোন সেটা হচ্ছে প্রপার ইস্ট। প্রপার ইস্টে যদি আপনার কোনোভাবেই টয়লেট চলে আসে, সেক্ষেত্রে সেই পরিবারে বসবাসকারী মানুষদের মধ্যে সোশ্যাল পাবলিক গ্যাদারিং, নেটওয়ার্কিং অথবা কানেকশন এই সংক্রান্ত দিক থেকে সমস্যা থাকবে। বাইরের জগতের সাথে তারা মিশতে চাইবে না, অর্থাৎ বাইরের জগতের সাথে তারা কোনোভাবেই নেটওয়ার্কের জায়গাটা তৈরি করতে পারবে না। একই সাথে মার্কেটিংয়ের দিক থেকে সমস্যা আসবে, সরকারি যে কোনো দিক থেকে সমস্যা অবশ্যই আসবে প্রপার ইস্টে যদি আপনার কোনোভাবেই টয়লেট চলে আসে। দেখুন কি রেমেডি ইউজ করতে হবে, আমি ভিডিওর শেষে সেটা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে একদম ভাবনা চিন্তা করবেন না। এবার আসছে ইস্ট সাউথ ইস্ট। ইস্ট সাউথ ইস্টে যদি আপনার কোনোভাবেই টয়লেট চলে আসে, সেক্ষেত্রে আপনার মধ্যে অ্যানালিসিস করার ক্ষমতা চলে যাবে, মুগ্ধকারী অর্থাৎ চার্মিং করার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। সেই পরিবারের মানুষদের মধ্যে দুশ্চিন্তা সবসময় বাসা বাঁধবে। একই সাথে সেই বাড়ির মানুষরা সবসময় যে কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবে। তো আপনার যদি এই জোনের মধ্যে টয়লেট থাকে, এই প্রবলেমগুলো আপনার অবশ্যই থাকবে। এবার আসছে সাউথ ইস্ট। এই যে জোনটা, এই জোনের মধ্যে যদি কোনোভাবে টয়লেট চলে আসে, লিকুইড ক্যাশের জায়গাকে একদমই বন্ধ করে দেবে। একই সাথে এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের স্পার্ক অফ লাইফ, অর্থাৎ কাজ করার শক্তিকে নষ্ট করবে, স্পিডকে নষ্ট করবে, মানি রিকভারির জায়গাটাকে নষ্ট করবে। তো এই জোনের মধ্যে টয়লেট থাকলে সমস্যা রয়েছে। পরের যে জোনটা আসে সেটা হচ্ছে সাউথ ইস্ট। সাউথ ইস্টের মধ্যে যদি টয়লেট থাকে, আপনার মধ্যে পাওয়ার কম থাকবে, আপনি অন্যের সাথে লড়াই ঝগড়াতে জড়িয়ে পড়তে পারেন, আপনার মধ্যে কনফিডেন্সের অভাব থাকবে। একই সাথে সেই পরিবারে বসবাসকারী মানুষদের মধ্যে কাজ করার ইচ্ছা কিন্তু অবশ্যই নষ্ট হবে। এবার আসছে প্রপার সাউথ আমাদের নেম ফেমের জায়গা, অর্থাৎ এই জোনের মধ্যে যদি কোনোভাবেই টয়লেট চলে আসে, আপনার নেম ফেমের জায়গাটা একেবারেই নষ্ট হবে। মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, সরকারি যে কোনো দিক থেকে আপনি পিছিয়ে পড়বেন, অর্থাৎ গভর্নমেন্ট হাই অথরিটির দিক থেকে আপনি পিছিয়ে পড়বেন। এবার আসছে সাউথ ওয়েস্ট। এই জোনের মধ্যে আপনি টয়লেট অবশ্যই করতে পারেন। এবার আসছে সাউথ ওয়েস্টের মধ্যে যদি কোনোভাবেই টয়লেট চলে আসে, সেক্ষেত্রে কিন্তু সেই পরিবারের মানুষদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা নষ্ট হবে, লাভ স্কিল একেবারে নষ্ট হবে, স্টেবিলিটি আসবে না। একই সাথে স্থায়ী কর্মজীবনের দিক থেকেও প্রবলেম আসে, স্টেবিলিটি কোনোভাবেই আসতে চায় না। এবার আসছে ওয়েস্ট সাউথ ওয়েস্টে যদি কোনোভাবে সমস্যা থাকে, সেক্ষেত্রে এডুকেশনাল দিক থেকে সমস্যা আসে, বিশেষ করে বিদ্যার্থীদের জন্য মারাত্মক সমস্যার সম্মুখীন করতে হয়। সেই পরিবারে বসবাসকারী মানুষদের মধ্যে নলেজের দিক থেকে সমস্যা আসে, কেন হচ্ছে কি হচ্ছে এই সমস্ত দিক থেকে তাদের মধ্যে আগ্রহ বাড়ে। তবে কমিউনিকেশনের দিক থেকে সমস্যা আসে। এই জোনটা হচ্ছে সরস্বতীর দিক। তো এই জন্য সমস্যা মানেই এডুকেশনাল দিক থেকে সমস্যা অবশ্যই থাকবে, কোনো কিছু মাথায় ঢুকতে চাইবে না, শিখতে অনেক সময় লেগে যাবে। এবার আসছে প্রপার ওয়েস্টে যদি কোনোভাবেই টয়লেট চলে আসে, সেক্ষেত্রে দেখুন আপনাদের গেইনের দিক থেকে সমস্যা আসবে, প্রফিটের দিক থেকে সমস্যা আসবে। একই সাথে ম্যানিফেস্টেশন, অ্যাকমপ্লিশমেন্ট, সেলফ অ্যাওয়ারনেস, এনলিস্টমেন্ট এবং ইচ্ছা শক্তির দিক থেকে সমস্যা অবশ্যই থাকবে, ইচ্ছা শক্তিকে একেবারেই নষ্ট করে দেবে। পরের যে জোন সেটা হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট। এই জোনের মধ্যে আপনি টয়লেট করতে পারেন, সরি একটা ভুল হয়েছে, এটা একই জোন দুটো লেখা হয়ে গেছে, এটা নর্থ ওয়েস্ট। এই জোনের মধ্যে এই জোনটা নয়, এই জোনের মধ্যে আপনি টয়লেট করতে পারেন। এই জোনের মধ্যে যদি টয়লেট করতে পারেন, তাহলে আপনার বাস্তুতে নেগেটিভ কোনো প্রভাব পড়বে না। এরপরে যে জোনটা আসে সেটা হচ্ছে নর্থ ওয়েস্ট। দেখুন আপনার বাড়ির নর্থ ওয়েস্টে যদি কোনোভাবে টয়লেট চলে আসে, সেক্ষেত্রে সেই পরিবারে বসবাসকারী মানুষদের মধ্যে মুড সুইং থাকবে, সাপোর্ট পেতে সমস্যা হবে, ব্যাংকের দিক থেকে সমস্যা আসতে পারে। একই সাথে দেখুন কোর্ট কাচারি অথবা কোনো লিগাল ইস্যু আসতে পারে। তো এই জোনের মধ্যে টয়লেট থাকলেও আপনাকে রেমেডি ব্যবহার করতে হবে। পরের যে জোনটা আসছে, এটা ভুল করে আঁকা হয়ে গেছিল, এটা হচ্ছে নর্থ ওয়েস্টের মধ্যে যদি কোনোভাবে টয়লেট চলে আসে, সেক্ষেত্রেও প্রবলেম। সেক্ষেত্রে কোন কোন সমস্যা আসবে? প্রথমত দেখুন অ্যাট্রাকশন কমে যাবে, পেট প্লেজারের দিক থেকে সমস্যা আসবে,
চার্মিংয়ের দিক থেকে সমস্যা আসবে, সেক্স অথবা ইন্টিমেসির দিক থেকে সমস্যা আসবে, এমনকি এই জোনের মধ্যে যদি টয়লেট থাকে সেক্ষেত্রে কিন্তু স্পিরিচুয়ালিটির দিক থেকেও সমস্যা আসবে। এখন কথা হচ্ছে, আমার এই জোনের মধ্যেও টয়লেট নেই, এই জোনের মধ্যেও টয়লেট নেই, এখন আমি কি করতে পারি? আপনি এখন যেটা করতে পারেন, প্রথমত আপনার কোন জোনের মধ্যে টয়লেট পড়ছে সেটাকে ঠিকঠাকভাবে পরিমাপ করতে হবে। আপনি যদি নিজেই করতে পারেন আপনার কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে দেখুন, এখান থেকে এই যে জোনটা আসছে এটা আসে ওয়াটার জোনের মধ্যে। এই জোনের মধ্যে যদি আপনার টয়লেট থাকে সেক্ষেত্রে আপনাকে ব্লু টেপ, 4 ইঞ্চি ব্লু টেপ ব্যবহার করতে হবে। আপনি অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন 4 ইঞ্চি ব্লু টেপ। ধরুন এটা আপনার টয়লেট সিট, এটাকে এইভাবে ব্যবহার করতে হবে। 3 দিক, যেদিকে দেওয়াল আছে সেদিকে ব্যবহার করতে হবে না। এই দেওয়াল থেকে শুরু হবে, সামনে দিয়ে এসে আবার এই দেওয়ালে মিশে যাবে। তো এই জোনের মধ্যে যদি আপনার টয়লেট থাকে সেক্ষেত্রে আপনাকে ব্লু কালারের 4 ইঞ্চি টেপ ব্যবহার করতে হবে। এখান থেকে শুরু করে এই যে জোনটা, এর মধ্যে যদি আপনার টয়লেট চলে আসে তো তার সিটের যে চারদিকে সেখানে গ্রিন কালারের আপনাকে টেপ ব্যবহার করতে হবে, সেটা যেন 4 ইঞ্চি হয়। এর পরের যে জোন সেটা হচ্ছে ফায়ার জোন। এই জোনটার মধ্যে যদি আপনার টয়লেট চলে আসে, অর্থাৎ সাউথ ইস্ট, সাউথ সাউথ ইস্ট এবং সাউথ, এই জোনের মধ্যে যদি টয়লেট আসে সেক্ষেত্রে 4 ইঞ্চি লাল টেপ আপনাকে ব্যবহার করতে হবে। নিয়ম একই। একই সাথে দেখুন, এই যে জোনটা, এই জোনের মধ্যে যদি টয়লেট থাকে সেক্ষেত্রে অসুবিধা নেই, তবে সাউথ ওয়েস্টের মধ্যে যদি টয়লেট থাকে সেক্ষেত্রে আপনাকে হলুদ কালারের টেপ ব্যবহার করতে হবে। এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আপনার স্পেস জোন। এই জোনগুলোর মধ্যে যদি টয়লেট থাকে সেক্ষেত্রে আপনাকে 4 ইঞ্চি সাদা টেপ ব্যবহার করতে হবে। নিয়ম একই। এই যে ওয়ালে আপনার টয়লেট সিট রয়েছে সেই ওয়াল থেকে শুরু করে সামনে দিয়ে এসে আবার এই ওয়ালে মিশে যাবে। এইভাবে আপনাকে ব্যবহার করতে হবে, তাহলেই বাস্তুতে টয়লেট সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তবে সবার আগে প্রয়োজন যে আপনার বাস্তুর সঠিকভাবে 16টি জোনে ভাগ করতে হবে, আর সেটা আসবে আপনার বাড়ির যে মেন এন্ট্রেন্স সেটা অনুযায়ী। এটা কিন্তু ভুল করলে চলবে না। এই জোনের টেপ যদি এই জোনে ব্যবহার করেন তাহলে কিন্তু হিতে বিপরীত ফল প্রাপ্তি হতে পারে। তো প্রথমে বিষয়টাকে বুঝুন, শিখুন, তারপরেই ডিসিশন নিন। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।